এই ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের বেসিক ফর লুপ সম্পর্কে। তো শুরুতে আমরা একটু বুঝে নিই যে ফর লুপটা কি অথবা লুপ জিনিসটা কি, এটি কিভাবে কাজ করে সেই জিনিসটা আমাদেরকে বুঝে নিতে হবে। অনেক সময় আমাদের এমন কিছু কাজ বারবার করতে হয়, যেমন ধরেন আপনার 10 জন বন্ধুর নাম একে একে করে আমাদেরকে দেখাতে হবে বা প্রিন্ট করতে হবে। তাহলে এই 10 জনের নাম যদি আমি console.log গিয়ে আলাদা আলাদাভাবে লিখতে চাই, তাহলে কোডটা কিন্তু অনেক বড় হয়ে যাবে এবং সময়ও বেশি লাগবে। তো এই সমস্যার সমাধান দিতে আমাদেরকে জাভাস্ক্রিপ্টের লুপ ব্যবহার করতে হয়। তো এইরকম একটি লুপ হচ্ছে আমাদের ফর লুপ। তো ফর লুপ জিনিসটা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা কোনো নির্দিষ্ট কাজ বারবার করতে পারি যতক্ষণ না পর্যন্ত আমাদের সত্যের মধ্যে থাকছে। তো ফর লুপের এটা হচ্ছে আমাদের ফর লুপের গঠন। এখানে ফর থাকবে, তো প্রথম অংশের মধ্যে ইনিশিয়ালাইজেশন হবে, দ্বিতীয় অংশের মধ্যে কন্ডিশন থাকবে এবং তৃতীয় অংশের মধ্যে সেটি ইনক্রিমেন্ট হবে নাকি ডিক্রিমেন্ট হবে সেটা আমাদেরকে বলে দিতে হয়। তো প্রথম অংশের মধ্যে ইনিশিয়াল যেটা হচ্ছে আমাদের এখানে একটা ভেরিয়েবল থাকে যেটা আমরা স্বাভাবিকভাবে আই দিয়ে প্রকাশ করি এবং সেটা 0 থেকে শুরু হয়, অথবা আপনি যেখান থেকে শুরু করতে চান সেটা আপনি এখানে বসাতে পারেন। এরপর রয়েছে আমাদের কন্ডিশন। এখানে একটি সত্য থাকবে, যে সত্যের ভিত্তিতে আমাদের লুপটা ঘুরবে, বারবার ঘুরবে। আর 3 নম্বরে যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, অর্থাৎ এটি কি বাড়বে নাকি কমবে সেই জিনিসটা আমরা এখান থেকে নির্ধারণ করে নিই। মূলত এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমাদের এর কোডের ভেতরে জিনিসটা এক্সিকিউট হবে বারবার যতক্ষণ না পর্যন্ত আমাদের কন্ডিশন সত্য থাকছে। এখন চলে যাচ্ছি উদাহরণের মধ্যে, আমরা চলে যাচ্ছি এডিটরের মধ্যে প্রথমে আমরা ফর লুপটা দেখব। ফর লুপের জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে ফর কিওয়ার্ড। ঠিক এখানে আমাদের মূলত একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন করতে হবে। তো আমরা লেট i ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা 0 থেকে শুরু করব, গণনা আমরা 0 থেকে শুরু করব। আর দ্বিতীয় অংশের মধ্যে আমরা দেখেছি যে এখানে একটা কন্ডিশন থাকবে। তো এই কন্ডিশনে আমরা বলে দিলাম যে i এর মান যদি 5 বা 5-এর কম হয়, i এর মান যদি 5 বা 5-এর কম হয় তাহলে সে কি করবে, i প্লাস প্লাস, তার মানে এক এক করে সে বৃদ্ধি পাবে। এই কন্ডিশনটা আমাদেরকে কি প্রথমে লক্ষ্য রাখতে হবে। i এর মান যদি 5-এর কম হয়, অর্থাৎ i যদি ছোট হয়, i এর মান যদি 5-এর কম বা সমান হয়, তখনই কি হবে, আমাদের এই জিনিসটা বারবার i প্লাস প্লাস করবে এবং আমাদের কোডগুলো এক্সিকিউট করবে। তো এই জায়গায় আমাদের এই ব্লকের মধ্যে মূলত আমাদের কোডগুলো কাউন্ট হয়ে থাকে। এখানে আমরা যাই প্রিন্ট করতে চাইবো সেটাই প্রিন্ট হবে এই কন্ডিশনের উপর ভিত্তি করে। এই কন্ডিশনটা অবশ্যই সত্য হতে হবে। তাহলে এই জায়গায় আমরা জাস্ট কনসোল লক করে দিতে পারি। আমরা যদি i কে কনসোল লক করি, এই আইটাকে যদি আমরা কনসোল লক করি তাহলে আমরা এখানে সেটা দেখতে পাবো। চলে যাচ্ছে আমাদের ব্রাউজারে, এখানে আমরা দেখতে পাচ্ছি 0 1 2 3 4 5, অর্থাৎ আমরা 5 পর্যন্ত কিন্তু পেয়ে গেছি। এখন দেখেন, আমি যদি এই জায়গায় ঠিক এইভাবে বলে দিই যে 5-এর কম, 5-এর কম যখন বলবো তখন কিন্তু আমরা এখানে কিন্তু 4 পর্যন্ত পাবো। আর যদি 5-এর সমমান যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই চিহ্নটা আমাদেরকে দিতে হবে। ওকে, তো এখানে আমরা আমাদের আউটপুটগুলো খুব সুন্দরভাবে পেয়ে গেছি। যে এই জায়গায় যদি আমি 50 বসাই তাহলে কিন্তু আমরা 50ও পাবো। দেখেন আমরা 50 কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে গেছি। কিন্তু এমনই যদি হতো যে আমাদের এই সবগুলো কনসোল লক দিয়ে করতে গেলে অনেক সময় লাগবে, এটা স্বাভাবিক। আমার এখানে হয়তোবা আমরা 5 বলেছি, কিন্তু এমনও তো হতে পারে এখানে 500 থাকতে পারে। তাহলে ইনস্ট্যান্ট কিন্তু আমরা 500টা আমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে সেটা আমাদের ফর লুপের মাধ্যমে জিনিসটা তৈরি করে দিয়েছে। তো এখন আমরা আসি, আপনাকে বলা হলো যে হ্যালো বাংলাদেশ সেটিকে 10 বার প্রিন্ট করে দেখাতে হবে ফর লুপ দিয়ে। তাহলে আমরা পারবো। কনসোল লগের মধ্যে আমরা জাস্ট বলে দিব হ্যালো বাংলাদেশ। তাহলে সত্যের মধ্যে কি ছিল, 50 বার প্রিন্ট করতে হবে। জাস্ট আমি এখানে বলে দিব 50। আচ্ছা, আমরা এই জায়গায় আমাদেরকে বলে দিতে হবে ওকে, আমরা পাচ্ছি। আচ্ছা, এখানে আমরা 50 কিন্তু পাচ্ছি, সব এক জায়গায় চলে আসছে। তো এই জিনিসটাকে যেহেতু একই জিনিস আমি বারবার প্রিন্ট করছি,
ওই কারণে আমরা এটা দেখতে পাচ্ছি। তো এটা যদি আমরা একটু সাজাতে চাই, আমরা চাই নাম্বার সহ সে প্রিন্ট করুক। আমি এখানে বলে দিলাম আই, আমরা এখানে আই বলে দিলাম, ওকে। অথবা এভাবেও দিতে পারি, নো প্রবলেম। আর এই জায়গায় এইভাবে দিয়ে দিলাম, ওকে পারফেক্ট। আই মানে আমাদের নাম্বারগুলো এখানে কাউন্ট হবে। এখন যদি দেখি, দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ 0 1 2 3 4 আমরা কতটা, এখানে হচ্ছে 49। আর আমরা যদি 50 করতে চাই, অবশ্যই এখানে সমান চিহ্ন দিতে হবে, ওকে। তাহলে আমরা 50 পর্যন্ত পেয়ে গেছি। এইভাবে যদি আমাকে বলে 5000, হ্যাঁ আমি 5000ও করতে পারবো। তো এই যে লুপ, এই লুপের বিষয়ে আপনাকে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে ফর লুপ সবসময় এমনভাবে লিখতে হবে যেন লুপটা কখন থামবে সেটা আপনাকে কিন্তু আন্দাজ করতে হবে। যেমন আমি এখানে বলে দিয়েছি যে 50 পর্যন্ত সে কন্ডিশনের মধ্যে। আর যদি আমি এটা যদি ভুল করি, এটা কিন্তু চলতেই থাকবে, চলতেই থাকবে, ইনফিনিটিভ চলতেই থাকবে, ঠিক আছে? তো অনেক সময় কি হয়, লুপের মধ্যে বড় ভুল আমরা করে থাকি। অর্থাৎ বড় কাজ যদি আমরা লুপের মাধ্যমে ঘটাই, তখন কিন্তু পারফরমেন্স এর মধ্যে একটা প্রভাব পড়ে। যেমন এখানে হতে পারে এমন একটা বড় কোড, বিশাল একটা কোড, এই জিনিসটাকে আমি ফর লুপ দিয়ে বারবার ঘোরাচ্ছি, তাহলে আমাদের কোডের মধ্যে কিন্তু পারফরমেন্স যে বিষয় হয়েছে সেখানে কিন্তু একটা ইফেক্ট পড়ে। তো আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এটাই বুঝতে পেরেছি যে ফর লুপ হচ্ছে এমন একটি টুল যেটার মাধ্যমে আমরা খুব সহজেই ডাটা রিপিট করে দেখাতে পারি, খুব সহজেই কয়েক লাইনের মধ্যে। তো এই হচ্ছে আমাদের আজকের টপিক। ধন্যবাদ।